মিষ্টি কুমড়ার মাসালা ফ্রাই অথবা সব ধরনের মশলা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি, এর একটা শর্ট ভিডিও আমি আজকে শেয়ার করেছিলাম। দেখলাম অনেকেই পছন্দ করেছে। এই মাসালা ফ্রাইটা আসলে অনেক বেশি মজার হয়, তাই ভাবলাম পুরো রেসিপিটাই শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো এখন কিন্তু মিষ্টি কুমড়ার মৌসুম, পাকা মিষ্টি কুমড়া পাওয়া যায় বাজারে। তো আমি যে কড়াইয়ে মিষ্টি কুমড়োটা ভাজি করেছিলাম সেখানে পটল ভেজেছি। পটলটা হলুদ আর লবণ দিয়ে তেলে ছেড়েছিলাম, যার কারণে লবণ আর হলুদ তেলের সাথে মিশে আছে। তো পটলগুলো ভাজা হয়ে গেল, ওই তেলেই আমি মিষ্টি কুমড়াটা ভাজি করব, মশলা ফ্রাই করব। তো সেই হলুদ আর লবণ মাখা তেলে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। দুইটা বড় বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা একটুখানি ভেজে নিব। পেঁয়াজটা ছাড়ার সাথে সাথে একটু হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরা আর আস্ত জিরা। এটাকে চুলার আঁচ কমিয়ে রেখে ভেজে নিলাম যেন পুড়ে না যায়। আর এরই মধ্যে মিষ্টি কুমড়ার কুচিগুলো ছেড়ে দিলাম। এটা চাইলে আপনারা বড় বড় সাইজেও কেটে নিতে পারেন, আবার আরও ছোট করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা মিশিয়ে দিলাম, তাহলে মিষ্টি কুমড়া থেকে পানিটা বের হবে, সুন্দরভাবে সেদ্ধ হবে, লবণ মশলা ঢুকবে। এখানে কিন্তু আরও অনেক মশলা আমি অ্যাড করব। তো মশলাগুলো সব একসাথে নিয়ে নিলাম, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো সম্পূর্ণই নিজের পছন্দ অনুযায়ী কম আর বেশি দিতে পারেন। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ ও পেঁয়াজের সাথে ভেজে দেওয়া যেতে পারতো। তো এটা আমার মনে ছিল না, সেজন্য আর দেওয়া হয় নাই। তো কাঁচামরিচ আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। এগুলো কিন্তু এখন তেলে মিষ্টি কুমড়ার সাথে ভাজা ভাজা হবে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আবার এখানে দিয়ে দিলাম মেথি গুঁড়া। এখানে কিন্তু 5 ফোড়নের গুঁড়াটাও দেওয়া যেতে পারে। আমি মেথি গুঁড়া ঘরে রাখি, আমি এটা খালি পেটে প্রতিদিন খাই আমার গ্যাসের সমস্যার জন্য। আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকার পেয়েছি। তো মেথি গুঁড়াটা ফাঁকা করে তেলে ছেড়ে একটু ভেজে নিলাম যেন সুন্দর ঘ্রাণ হয়। আবার মাখিয়ে নিলাম। আরও মশলা এখানে আমি অ্যাড করব। আমি কিন্তু ভাজিটা আস্তে আস্তে ভাজা ভাজা করছি, নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর ঢাকনায় ঢেকে রেখে রেখে আবারও আমি একটু ফাঁকা করে দিলাম। এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে দেব। এগুলো চাইলে সব মশলা একসাথেও দেওয়া যেতে পারে। তো আমি আগেই ছেড়ে দিলাম, সব মশলা সব একত্র করা ছিল না। মিষ্টি কুমড়াটা ভাজা হতে হতে দিয়ে দিলাম, একই স্বাদ হবে, সমস্যা নাই। তো লাল মরিচের গুঁড়াটাও একটু ভেজে নিলাম যেন সুন্দর একটা ঘ্রাণ হয়। আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, মানে যতবার মিষ্টি কুমড়া নেড়ে চেড়ে ভাজবো ততবারই আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করলাম। তো চাইলে কিন্তু অনেকেই মিষ্টি কুমড়াটা আস্ত আস্ত রাখতে পারেন, আবার চাইলে আমার মতে এইরকম একটু আধা ভাঙাও করতে পারেন, আবার একেবারে ভর্তা ভর্তাও করতে পারেন। যেভাবেই করেন না কেন অনেক বেশি মজার লাগে। আর এটার ঘ্রাণেই আমার এখন খেতে ইচ্ছে করছে, এত বেশি ভালো হয়েছিল।